বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ৭ মাস ধরে একটি আঞ্চলিক জোট গঠনে সক্রিয় ছিল চীন। এক পর্যায়ে পাকিস্তানের মাধ্যমেও বাংলাদেশকে রাজি করাতে চেষ্টা চালায়। শেষ পর্যন্ত বাংলাদেশের অনীহায় সেই উদ্যোগ ভেস্তে যায়। এবার বাংলাদেশ, চীন, মিয়ানমারকে নিয়ে পাকিস্তান একটি আঞ্চলিক সহযোগিতার বিষয়ে বৈঠকের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ রাজি হলে খুব শিগগির ইসলামাবাদে বৈঠকের মাধ্যমে এই উদ্যোগ এগিয়ে নিতে চায় পাকিস্তান। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তান ৪ দেশীয় বৈঠকের বিষয়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রস্তাব দেয়। এমনকি ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগেই ইসলামাবাদে বাংলাদেশ, চীন, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নেয়। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ প্রাথমিকভাবে পাকিস্তানের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। পাকিস্তান এই বৈঠক ফেব্রুয়ারি প্রথমার্ধে করার বিষয়ে বেশ আগ্রহী। তবে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় এখনই এমন কোনো বৈঠক বা সভায় যোগ দেওয়ার পক্ষপাতী নয় বাংলাদেশ। জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ৪ দেশকে নিয়ে পাকিস্তান একটি সহযোগিতার কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। এজন্য দেশটি একটি বৈঠক করতে চায়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখন শেষ পর্যায়ে, তাই এই বৈঠক নতুন সরকার আসার পর হতে পারে বলে জানানো হয়েছে ইসলামাবাদকে। বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, গত মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বেশ কয়েকবার কথা হয়েছে। বাংলাদেশের বাইরে একাধিক বহুপক্ষীয় ফোরামের বৈঠকের ফাঁকে তারা দুজন আলোচনায় বসেছিলেন। এর পাশাপাশি জানুয়ারিতে অন্তত ৩ বার তাদের মধ্যে ফোনালাপ হয়। প্রতিবারই ইসহাকদার ফোন করেন তৌহিদ হোসেনকে। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে একে অন্যকে সহযোগিতার বিষয়ে কথা হয়। গত ২৪ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে। ইসলামাবাদে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের দ্বিপক্ষীয় সফরের ২ দিন আগে এই ফোনালাপ হয়। জানা গেছে, ইসহাক দার ও তৌহিদ হোসেনের মধ্যে ১৫ মিনিটের বেশি সময় ধরে আলাপ চলে। ওই ফোনালাপে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় বিষয়ের মধ্যে ১৪ বছর পর ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল আবার চালু করা, যা ১৪ বছর বিরতির পর ২৯ জানুয়ারি চালু হয়েছে। করাচি চট্টগ্রাম রুটে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু, ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান কেনার মতো বিষয়গুলো আলোচনায় আসে।